ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 অ্যাকাউন্টিং 16/32 পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগ প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আমি এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছাত্রদের সুবিধার্থে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্রায় 200-র উপরে। তো এখন আমি প্রত্যেকটা চ্যাপ্টারের, অর্থাৎ ম্যাথ রিলেটেড যে 16টা সাবজেক্ট আছে, প্রত্যেকটার ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ক্লাস নিতে নিতে যে ছাত্ররা যখন আমরা বুঝাই, খুব সুন্দর করে বোঝাইতে, কিন্তু তাদের কাছে কোনো বই থাকে না। এই কারণে আমি একসাথে কোশ্চেন এবং পাশাপাশি সলিউশনটা রাখাচ্ছি, যেটা হোয়াইট বোর্ডে কোনো রকমই সম্ভব না, বা স্লাইড বা অ্যানিমেশন করে এটা দেখানো সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমি খুব চেষ্টা করেছি, পারিনি, তাই আমি এই পদ্ধতি অনুসরণ করছি। তো এখানে একটা অঙ্ক আমি দেখছি, এই অঙ্কটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বহুবার পড়েছে, এটা আমি ছাত্র জীবন থেকে করে আসছি। ইন এ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার ইজ 15 মিনিটস, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে স্ট্যান্ডার্ড আউটপুট মানে উৎপাদন 15 ইউনিট, 1 ঘন্টায় 15 ইউনিট উৎপাদন হয়, 1 ঘন্টায় 15 ইউনিট উৎপাদন হয়। অ্যান্ড দি ওয়ার্কার আর অ্যালাউড এ গ্রান্টেড ওয়েজেস অফ টাকা 8 পার আওয়ার। 1 ঘন্টায় সে মজুরি পায় কত? 1 ঘন্টায় মজুরি পায় হচ্ছে 8 টাকা, অর্থাৎ 8 টাকার বিনিময়ে সে 15টা ইউনিট পায়। 8 টাকার বিনিময়ে সে 15টা ইউনিট পায়, এবং স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 ঘন্টায় 15টা, স্ট্যান্ডার্ড টাইম 1 আওয়ার, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1 আওয়ারে 15 ইউনিট। দি ওয়ার্কার আর এন্টাইটেল টু 25% ডিআরএস অ্যালাউন্স অ্যান্ড 15% কনভেন্স অ্যালাউন্স অন রেগুলার ওয়েজেস। এটা অল পার্সেন্টেজ মাস্ট বি চার্জ অন নর্মাল পে ফ্রম দি ফলোইং পার্টিকুলার ক্যালকুলেট দি টোটাল অ্যামাউন্ট টু ইচ ওয়ার্কার আন্ডার হার্ডশিপ প্রিমিয়াম প্ল্যান। তো এই অঙ্কটা নিয়ে আমি আরও কিছু আলোচনা করব, যদি সময় আপনারা ধৈর্য ধরে শোনেন, কারণ এখানে 10 মিনিটের ক্লাস নেওয়ার ভিতরে 45 মিনিটের অঙ্ককে 10 মিনিটে পার করতে হবে। অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে ওয়ার্স আওয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, আর এটা অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে হার্ডশেপ বা 100% বোনাস বা রোয়ান, হার্ডশেপ প্রিমিয়াম, রোয়ান প্রিমিয়াম প্ল্যান এবং 100% বোনাস প্ল্যানের ক্ষেত্রে অঙ্কের রুলসটা একই রকম থাকে, অর্থাৎ অঙ্কের রুলসের কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে পদ্ধতিতে অঙ্কটা করতে যাবেন, সেই পদ্ধতিতে আগে আপনাকে দেখে নিতে হবে যে আমি কোন পদ্ধতিতে অঙ্কটা করছি। তো সেই ক্ষেত্রে আমরা তো বইতে পাতা উল্টায় নিয়ে যেতে পারি না, এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এরকম করে রেখেছি। হার্ডশিপ প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান এবং 100% বোনাস প্ল্যান মূলত একই, শুধু বোনাসের নির্ণয়ের পার্থক্য। নর্মাল ওয়েজেস হবে টাইম রেট সিস্টেমে, অর্থাৎ অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। হার্ডশেপ প্রিমিয়ামের বোনাস হবে টাইম শেপ ইন্টু রেট পার আওয়ার ইন্টু 50%, আর 100% বোনাস প্ল্যানে টাইম শেপ ইন্টু রেট পার আওয়ার ইন্টু 100% হবে। আর ওয়ান প্রিমিয়াম প্ল্যানে হবে এখানে টাইম শেপ বাই স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু নর্মাল ওয়েজেস, এখানে নর্মাল, এটা হচ্ছে রোয়ানের। তাহলে মূলত এই 3টা পদ্ধতির মধ্যে শুধুমাত্র বোনাস নির্ণয়ের পার্থক্য রয়েছে। তো এই 3টা পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এই কাজটা আগে করে নিতে হবে আপনাকে। স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এই কাজটা আগে করে নিতে হবে এই 3টা পদ্ধতিতে। এইটা অঙ্ক মূল বিষয় হচ্ছে এটা, স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড টাইম বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে এখানে স্ট্যান্ডার্ড টাইমটা কত হবে? এখানে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 ঘন্টায় 15 ইউনিট, তাহলে 1/15 ইন্টু এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 630। তাহলে এখানে 630 যদি হয়, তাহলে এর স্ট্যান্ডার্ড টাইমের পরিমাণ হবে 42 ঘন্টা, এর পরিমাণটা হবে 42 আওয়ার্স। আর এর 1/15 ইন্টু 750, এর হবে আপনার 50 ঘন্টা, 50 আওয়ার্স। আর এর হচ্ছে 1/15 ইন্টু এই ফর্মুলা মোতাবেক 1/15 গুণ 600, অর্থাৎ এখানে হবে 40 ঘন্টা, 40 আওয়ার্স। এখন তারা সময় নিয়েছে কত? এই প্রোডাকশনটা অ্যাকচুয়াল, অর্থাৎ এই উৎপাদনটা দেওয়ার জন্য তারা অ্যাকচুয়ালি সময় নিয়েছে এখানে 35 ঘন্টা, আর এখানে 40 ঘন্টা, আর এখানে হচ্ছে 42 ঘন্টা। তাহলে এখানে আমাদের টাইম শেফটের পরিমাণটা হয় এখানে 7 আওয়ার্স, এখানে হয় 10 আওয়ার্স, আর এখানে হয় না, এখানে টাইম শেফট 0, অর্থাৎ মাইনাস হয়ে গেছে, টাইম শেফট নাই, তাহলে বোনাস পাবে না। এখন আমরা নর্মাল ওয়েজেস বের করব। নর্মাল ওয়েজেস হচ্ছে টাইম রেটে হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, অ্যাকচুয়াল টাইম এখানে
অ্যাকচুয়াল টাইম আমাকে সরাতে হচ্ছে, কিচ্ছু করার নাই। অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, এটা টাইম রেট সিস্টেমের মজুরি। টাইম রেট সিস্টেমের মজুরির এবং হালসি প্রিমিয়াম, রোয়ান প্রিমিয়াম এবং 100% বোনাস প্ল্যানের নর্মাল ওয়েজেসটা অ্যাকচুয়াল টাইম রেটে হয়। তাহলে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, এর অ্যাকচুয়াল টাইম 35, আর এর হচ্ছে 42, 40, আর এর হচ্ছে 42। তাহলে 1 ঘন্টায় কয় টাকা সে মজুরি দেবে? 1 ঘন্টায় সে মজুরি দেবে হচ্ছে 8 টাকা। এখানে দেখেন 8 টাকা লেখা আছে। এই যে ওয়েজেস, গ্যারান্টেড ওয়েজেস পার আওয়ার, গ্যারান্টেড ওয়েজেস পার আওয়ার হচ্ছে টাকা 8 পার আওয়ার। তাহলে এখানে 8 দিয়ে গুণ দেবো আমরা, এখানে 8 দিয়ে গুণ দেবো। তাহলে এখানে আমাদের হবে এর 240 টাকা, আর এর হবে 4×32 320 টাকা, আর এর হবে 336 টাকা। তো এখানে এখন বোনাসের নিয়মটা কি হবে? বোনাসের নিয়মটা হচ্ছে, বোনাসটা কিভাবে নির্ধারণ করা হয়? বোনাস এখানে কোন পদ্ধতিতে বলেছে? হালসেতে। তো হালসের বোনাসটা, এখানে বোনাসটার সূত্র হচ্ছে টাইম শেড বোনাস সমান, এখানে দেখেন আমি লিখে নিচ্ছি, বোনাস সমান টাইম শেড, আমি তো সূত্রটা লিখে নেবেন, ইন্টু রেট পার আওয়ার ইন্টু 15%, যদি কিছু বলা না থাকে। আর যদি যে ক্ষেত্রে বলা থাকবে সেটা আপনি সেই পার্সেন্টেজ বসাবেন। তাহলে এখানে টাইম শেফটের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি 7 আওয়ার গুণ ঘন্টা প্রতি 12 টাকা, এই 8 টাকা গুণ 8 গুণ 50%, গুণ 8 গুণ এখানে বোনাসের পরিমাণ কত? 50%। আপনি শুধু নিচে এখানে লিখে দিলেই হবে। আর এখানে হচ্ছে 10 গুণ 8 গুণ 50%। তাহলে এখানে হয় 28 টাকা, আর এখানে হয় 40 টাকা। এর কোনো বোনাস নেই। এবার আসেন ডেয়ারনেস অ্যালাউন্স হচ্ছে, এখানে দেখেন লেখা আছে ডেয়ারনেস অ্যালাউন্সের পরিমাণ হচ্ছে, ডেয়ারনেস অ্যালাউন্স 25%, আর হচ্ছে কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 15%। তো এখানে ডেয়ারনেস অ্যালাউন্সটা অল পার্সেন্টেজ মাস্ট বি চার্জ অন নর্মাল ওয়েজেস আর বেসিক পে অন নর্মাল পে। তাহলে এই 280 টাকার 25% করলে আমাদের এখানে হবে 70, আর এই 380 20 টাকার এখানে 20% করলে এখানে হবে 80 টাকা, আর এই 336 25% করলে হবে 84 টাকা। এই কনভেন্স গেল। এবার এই ডিএনএস গেল কনভেন্স অ্যালাউন্স 15% নর্মাল পে। তাহলে এই 280 গুণ 15% এখানে হবে 42 টাকা, এখানে হবে 320 গুণ 15% এখানে হবে 48 টাকা, আর 336 গুণ 15% এখানে হবে 151 টাকা, এখানে হবে 420 টাকা, আর এখানে হবে 488 টাকা, আর এখানে আপনার হবে 471 টাকা। এটা হচ্ছে টোটাল আর্নিং। এখন যদি প্রভিডেন্ট ফান্ডের কথা বলে দেয়, টোটাল ওয়েজেস, এখন যদি প্রভিডেন্ট ফান্ডের কথা বলে এখানে বাদ যাবে। এখন এই অঙ্কটা যদি রোয়ানে বলতো বা 100% বোনাসে বলতো, তখন আপনি কি করতেন? এই পার্সেন্টেজটা শুধুমাত্র 100% করে দিতাম। এই যে পার্সেন্টেজটা 100% বলে দিয়েছে এখানে, এই 100%-এর জায়গায় আমরা শুধুমাত্র, যদি এই অঙ্কটা যদি 100% বোনাস রোয়ানে হতো, 100% বোনাস প্ল্যানে হতো, তাহলে এই অঙ্কটা আমরা করতাম কি, এখানে 100% বসাই দিতাম, শুধু বোনাসটা চেঞ্জ হতো, অর্থাৎ এই লাইনটা চেঞ্জ হতো, এই বোনাসটা চেঞ্জ হতো। আর যদি আমাদের রোয়ান প্রিমিয়াম প্ল্যান হতো, তখন আমরা বোনাসের যে সূত্রটা, সেই সূত্রটা এখানে বসাইতাম, বোনাসের যে সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা এখানে বোনাসের পরিমাণটা বের করলাম, টাইম শেড বাই স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু নর্মাল ওয়েজেস। এই সূত্র অনুযায়ী বোনাসটা বসাইতাম। আর 100% বোনাস প্ল্যান হলে এখানে 100% বসাইতাম। এখন এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখব। আর টাইম রেট যদি হতো তাহলে এই বোনাসটা শুধু আউট হয়ে যেত। যদি টাইম রেট হতো তাহলে বোনাসটা শুধুমাত্র আউট হয়ে যেত। শুধু এই টাইম রেট হলে বোনাসটা আউট হয়ে যেত, সব ঠিক থাকতো। এখন আমরা আসবো আরেকটা অঙ্ক। এখানে দেখা যাচ্ছে, দেখেন, এ লেবার এনগেজড ইন প্রোডিউসিং সার্টেন পার্টস রিসিভিং এন অর্ডার ডে রেট। একদিন কাজ করলে সে 50 টাকা পাবে পার ডে। এখানে একদিনে কত টাকা? 50 টাকা। 8 আওয়ার্স ডে, 8 ঘন্টা কাজ করলে সে একদিনে 50 টাকা পাবে। 8 ঘন্টা কাজ করলে সে 50 টাকা পাবে। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই আগে সেই একই রকম নিয়মে যেতে হবে। কারণ এখানে বলে দিয়েছে, দেখেন নিচে বলেছে হালসে, আবার এখানে বলে দিয়েছে ইফ এ বোনাস, এখানে আর একটু পড়ে নি, অন এ সার্টেন ডে দি আউটপুট অফ দি ওয়ার্কার ইজ 800 পিস, ফাইন্ড লেবার কস্ট পার ইউনিট
and wages that would have been actually earned by the labor under the following method. If a bonus of টাকা 22.5 is paid per 10 piece, 10 পিসের জন্য 2.5 টাকা বোনাস পাবে। অতিরিক্ত উৎপাদনের 10 পিসের প্রতি 10 পিসের জন্য 2.5 টাকা বোনাস পাবে। ইফ পেইড অন স্টেট প্রাইস, স্টেট পিস রেট, তার মানে এটা হচ্ছে পিস রেট সিস্টেম। আর ইফ পেইড অন বেসিস অফ হালসে প্রিমিয়াম প্ল্যান, তাহলে আমাকে এই জিনিসটা আমাকে বের করতেই হবে। অর্থাৎ আগের অঙ্কের এই যে জিনিসটা ছিল এই জিনিসটা আমাকে বের করতেই হবে। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব আমাদের, তাহলে এখানে আমরা যে কাজটা করব, এখানে আমি এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা একটু দেখে নেন ভালো করে। আমি অঙ্কটাকে একটু উঠাই দিচ্ছি, এখানে দেখেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত, এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে, এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 80 পিস পার আওয়ার। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে কত? স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে, এখানে বলা আছে স্ট্যান্ডার্ড আউটপুট 80 পিসেস পার আওয়ার। তাহলে 80 পিস গুণ 8 ঘন্টা, অর্থাৎ এখানে হবে 640, এখানে হবে 640, 28টা 64, অর্থাৎ 640 পিস এখানে উৎপাদন হবে। এখানে 640 পিসেস উৎপাদন হলো, এটা তার স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে। এখানে অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত হবে? অ্যাকচুয়াল প্রোডাকশন দেখেন এখানে দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন পার ডে 800 পিস। অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 800 পিস। তাহলে 800 পিস যদি হয় তাহলে এখানে তার সারপ্লাস কত হয়? সারপ্লাস তাকে বেঁধে দেওয়া ছিল 640 ইউনিট উৎপাদন করবে, তাহলে সারপ্লাস হয় 160 ইউনিট, 160 পিস তার সারপ্লাস হয়। তাহলে 160 পিস তার সারপ্লাস। এখন সে নর্মাল ওয়েজেস কত পাবে? এখন সে নর্মাল ওয়েজেসটা পাবে, এখানে আমরা যদি নর্মাল ওয়েজেসটা তাকে দিই, নর্মাল ওয়েজেস এখানে কোন মেথডে বলেছে? নর্মাল ওয়েজেস, এখানে নর্মাল ওয়েজেস পার ডে ফিক্সড করা আছে। নর্মাল ওয়েজেস পার ডে এখানে টাকা আমাদের 50, নর্মাল ওয়েজেস পার ডে 50। তাহলে এবার বোনাস কত পাবে? বোনাস পাবে প্রতি 10 পিসে 2.5 টাকা, প্রতি 10 পিসে 2.5 টাকা। আমরা 1 নম্বর রিকোয়ার্ডটা করছি, এটা করছি প্রতি 10 পিসে 2.5 টাকা। তাহলে এখানে টাকা 2.5 বাই 10 পিস গুণ 160 পিস, তাহলে তার বোনাসের পরিমাণ হবে, এখানে তার বোনাসের পরিমাণ হবে, এখানে তার বোনাসের পরিমাণ হবে 40 টাকা। অর্থাৎ সে বোনাস এখানে মজুরি টোটাল ওয়েজেস হবে, এখানে টোটাল ওয়েজেস হবে 90 টাকা, ওয়েজেস 90 টাকা হবে। তাহলে এখানে তার পার পিস কত হবে? পার পিসে খরচ পড়বে কত? টাকা 90 ভাগ এখানে 800 পিস, এখানে 800 পিস, এখানে তার খরচ পড়বে 0.11 পয়সা। এবার আমরা আসবো এইটা, ই পেইড অন স্টেট পিস, এটা মানে এটাকে বলবো কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি। তো কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির নিয়মটা হচ্ছে, এখানে আপনাকে একটু দেখে নিতে হবে, কারণ প্রত্যেকটা সিস্টেম আমি অঙ্ক আলোচনা করার আগে সেই জিনিসটা না পড়ে, থিওরি না জেনে আমি অঙ্ক যেতে রাজি না। কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি, পিস রেট, প্রোডাকশন ইউনিট ইন্টু রেট পার ইউনিট, আর রেট পার আওয়ার ডিভাইডেড প্রোডাকশন পার আওয়ার, রেট পার আওয়ার ইন্টু প্রোডাকশন পার আওয়ার। তাহলে রেট পার আওয়ার গুণ প্রোডাকশন পার আওয়ার, এখানে রেট পার আওয়ার ইন্টু প্রোডাকশন পার আওয়ার, এইটা আর ড্যানেজ কনভেন্সের কোনো ফাংশন নাই। তাহলে এইটা বের করতে হলে রেট পার ইউনিট আমাকে বের করতে হবে। তাহলে রেট পার ইউনিটটা হচ্ছে, এখানে আমরা 80 পিস উৎপাদন পাচ্ছি পার আওয়ারে, তাহলে এখানে রিকোয়ার্ড 2, তাহলে আমাদের এখানে আমাদের পড়ছে কত? পার আওয়ার খরচ কত? পার আওয়ার কস্ট, লেবার কস্ট এখানে হচ্ছে টাকা 50 বাই 8 আওয়ার্স।
তাহলে এখানে 12.5 টাকা খরচ হচ্ছে, 12 টাকা 50 পয়সা। আমরা উৎপাদন করছি রেট পার ইউনিট পড়ছে কত, রেট পার ইউনিট পার ইউনিট আমাদের খরচ পড়ছে কত, তাহলে 12 টাকা 50 পয়সা দিয়ে আমরা ভাগ পাচ্ছি, এখানে 80 ইউনিট উৎপাদন পাচ্ছি, এখানে আমরা 80 ইউনিট উৎপাদন পাচ্ছি, 80 দিয়ে ভাগ দেন, তাহলে পার ইউনিটের উৎপাদন হচ্ছে, এখানে পার ইউনিটের উৎপাদন হচ্ছে 0.152625। আপনি একবারেও করতে পারেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে ওয়েজের যে পরিমাণ হবে, ওয়েজের সমান অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু রেট পার ইউনিট। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন তার কত, অ্যাকচুয়াল প্রোডাকশনের পরিমাণ হচ্ছে 800 ইউনিট, 800 পিস ইন্টু 0.15625। এখানে তার উৎপাদনের পরিমাণ হবে, এখানে 800 গুণ 0.15625, 62 টাকা 50 পয়সা হবে। এখানে 62 টাকা 50 পয়সা হবে উৎপাদনটা। এখানে একটা শূন্য বাদ গিয়েছে আমাদের, 80 12 টাকা 50, এখানে এখানে ভুল হয়েছে আমাদের, 50 ভাগ 8, এখানে ভাগ দিলে আমাদের 6 টাকা, এখানে 6 টাকা 25 পয়সা হবে, এর জন্য 6 টাকা 25 পয়সা। তাহলে 6 টাকা 25 পয়সা ভাগ 80, এখানে 6 টাকা 25 পয়সা ভাগ 80, এখানে হবে 0.78125 গুণ 800, এর পরিমাণ হবে 62 টাকা 50 পয়সা। এবার আমাদের 2 নম্বর হয়ে গেল। 2 নম্বর যখন হয়ে গেল, এবার আমরা যাবো 3 নম্বরে, রিকোয়ার্ড 3। তো রিকোয়ার্ড 3-এ যেতে হলে হালসে রোয়ান এবং আপনার স্ট্যান্ডার্ড টাইম, হালসে রোয়ান 100% বোনাস প্ল্যানের ক্ষেত্রে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে এখানে স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে বের করতে হবে। স্ট্যান্ডার্ড টাইমটা কত, স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশনে তার স্ট্যান্ডার্ড টাইমটা কত, এখানে তো স্ট্যান্ডার্ড টাইম এখানে পার ডে 8 ঘন্টা বলেই দিয়েছে। তাহলে এখানে এই 640 ইউনিটের জন্য 8 ঘন্টা, 28টা আমাদের এই যে 640 ইউনিট ছিল, 28টা 64। তাহলে এখানে আমাদের এখানে আমরা পাচ্ছি কত, এখানে 80 ইউনিট পাচ্ছি পার আওয়ার। তাহলে এখানে 80 ইউনিট পাচ্ছি পার আওয়ার। তাহলে এখানে আমাদের এক স্ট্যান্ডার্ড টাইম বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, আগে সূত্র চেঞ্জ করব না, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু অ্যাকচুয়াল প্রোডাকশন। সূত্র চেঞ্জ করলে আপনার অঙ্ক গুলাই যাবে। আপনি যে কোনো এক মেথড আগে শিখবেন, তারপর উস্তাদি শিখবেন। অ্যাকাউন্টিংয়ের লক্ষ্য উস্তাদি করা, যোগ বিয়োগ গুণ ভাগ খুব উস্তাদি মারে, দুটো অঙ্ক শেখার পরে খুব উস্তাদি মারে। অবশ্য আমি জানি যে আমরা 2000 বা 2500 অঙ্ক, এর বেশি অঙ্ক আমরা জানি না। আমি 37 বছর এর সাথে জড়িত, কিন্তু 2 থেকে 2500 অঙ্কের বেশি আমরা জানি না। 1/, এখানে 8, আমরা 8, এখানে 1/, আমরা এখানে 80 ইউনিট পাচ্ছি, 1 ঘন্টা 80 ইউনিট পাচ্ছি। তাহলে এখানে 80 দিয়ে ভাগ দেন, গুণ এখানে 800 ইউনিট উৎপাদনের জন্য তার লাগবে 10 ঘন্টা, সমান 10 আওয়ার্স তার লাগবে এখানে। তাহলে তার টাইম শেভড হবে 10 আওয়ার্স মাইনাস 8 আওয়ার্স পার ডে, 8 আওয়ার্স। তাহলে হবে 2 আওয়ার্স, সমান 2 আওয়ার্স টাইম শেভড। এবার নর্মাল ওয়েজেস 50 টাকা বলা আছে। নর্মাল ওয়েজেস এখানে পার ডে এখানে টাকা 50 বলে দিয়েছে, টাকা 50 এই যে বলে দিয়েছে, নর্মাল ওয়েজেস পার ডে 50 টাকা। এবার বোনাসের নিয়ম কি, হালসের টাইম শেভড, বোনাস সমান টাইম শেভড ইন্টু রেট পার আওয়ার
রেট পার আওয়ার ইন্টু 50% ইন্টু 50%। তাহলে টাইম শিফটের পরিমাণ 2, রেট পার আওয়ার হচ্ছে আমরা বের করছিলাম, আমাদের রেট পার আওয়ার হচ্ছিল, রেট পার আওয়ার এখানে 50 টাকা দিচ্ছি 8 ঘন্টায়, অর্থাৎ 4 টাকা 25 পয়সা হচ্ছে রেট পার আওয়ার। এখানে রেট পার আওয়ার হচ্ছে 4 টাকা 25 পয়সা। এখানে 50 টাকা আমরা এখানে বের করেছি, এই যে এখানে 50 টাকাকে এই যে 6 টাকা 25 পয়সা, এই যে রেট পার আওয়ার কস্ট, পার আওয়ার লেবার কস্ট হচ্ছে 50 টাকার জন্য 8 ঘন্টা, 8 ঘন্টার জন্য 50 টাকা, তাহলে 6 টাকা 25 পয়সা। অর্থাৎ আমরা এখানে 50/8 এখানে করতে পারি, আর আমরা এটা রেট পার আওয়ার হলো গুণ 50%। দেখা যায় না, একটু দাঁড়ান। এখানে দেখেন টাইম শেফট ইন্টু 50 টাকা বাই 8 আওয়ার্স, 50 টাকা বাই 8 আওয়ার্স, এই যে 50 টাকা বাই 8 আওয়ার্স, এখানে 50 টাকা বাই 8 আওয়ার্স, এখানে দেখেন 50 টাকা 8 ঘন্টার জন্য, তাহলে এখানে রেট পার আওয়ার ইন্টু 15%। তাহলে এখানে বোনাসের পরিমাণটা হবে 6 টাকা 25 পয়সা গুণ 2 গুণ 50%, অর্থাৎ এখানে 6 টাকা 25 পয়সায় হয়, 6 টাকা 25 পয়সা। তাহলে তার ওয়েজেস হবে 56 টাকা 25 পয়সা, টোটাল ওয়েজেস হবে 56 টাকা 25 পয়সা। তাহলে এখন পার ইউনিটে খরচ পড়বে কত? পার ইউনিটে খরচ পড়বে, পার পিসে খরচ পড়বে, পার পিসে 56 টাকা 25 পয়সা ভাগ 800। তাহলে এখানে 56 টাকা 25 পয়সা ভাগ 800 আমরা একদিনে উৎপাদন করলে আমাদের এখানে হবে 0.073125 এত। এখন এখানে যদি আমরা পার ইউনিটকে ভাগ দিই, তাহলে আমাদের এখানে পার ইউনিটের খরচটা আমাদের পার ইউনিট হয়ে গেছে, এখানে পার ইউনিট বের করা হয়েছে, এর জন্য ওখানে দরকার নাই। আপনি এই অঙ্কটা থেকে সুবিধা নিতে চাইলে অবশ্যই আপনি বারবার প্র্যাকটিস করবেন এবং দেখে দেখে অঙ্ক করবেন আমার সাথে সাথে। আর যদি বাসায় বই থাকে তাহলে বই থেকে অঙ্কটা খুঁজে বের করে নেবেন, ভিডিওটা থামাই দিয়ে বইটা বের করে নিয়ে তারপর প্র্যাকটিস করবেন। তো ভালো থাকেন, পরবর্তী অঙ্ক আবার